কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজের একটি বার্তায় সারা দেশে একটা আতঙ্ক, ভয়, শঙ্কা কাজ করছে। ফেসবুক পেজে জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, তিনি একটি বার্তা দিয়েছেন। সেখানে তিনি 10, 11, 12 এবং 13 তার নেতাকর্মীদেরকে তিনি বিভিন্ন রকম কর্মসূচি পালনের ডাক দিয়েছিলেন, আহ্বান করেছিলেন, এবং 13 তারিখে সারা দেশে লকডাউন কর্মসূচির ঘোষণা করেছেন। মোটামুটি 10, 11, 12, 13, 12 তারিখ পর্যন্ত তাদের কর্মসূচি হয়ে গেছে, এবং 13 তারিখে কি হবে এই জিনিসটা নিয়েই বা এই বিষয়টা নিয়েই নানা মহলে বা দেশের বিভিন্ন জায়গায় একটা আতঙ্ক, উৎকণ্ঠা কাজ করছে। এর কিছু কারণও আছে, যেমন 10, 11 বা 12 তারিখ এই 3 দিন বিভিন্ন স্থানে ককটেল হামলা হয়েছে, কয়েকটা যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে, এতে কিছু হতাহতের ঘটনা ঘটেছে। এই কারণে একটা জনমনে একটা আতঙ্ক, বাড়তি আতঙ্ক কাজ করছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে, এবং আগামীকাল বা 13 তারিখকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশেই একটা অন্যরকম নিরাপত্তা বলয় তৈরি করেছেন। তো আমার এখন প্রশ্নটা হচ্ছে যে, ফেসবুক পেজে জাহাঙ্গীর কবির নানক তার নেতাকর্মীদের প্রতি যে আহ্বান জানিয়েছেন, সেই আহ্বানে তার দলের কর্মী এবং সমর্থকরা কতটুকু সাড়া দিবে? যেখানে দলের শীর্ষ নেতাদের কেউই নেই, সবাই লুকিয়ে আছেন বা দেশ ছেড়ে অন্য কোথাও চলে গেছেন, সেই অবস্থাতে জাহাঙ্গীর কবির নানকের এই আহ্বানে আওয়ামী লীগের এই নেতাকর্মীরা কি লকডাউন কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসবেন? এখন প্রশ্নটা হচ্ছে যে, জাহাঙ্গীর কবির নানক একজন আওয়ামী লীগের সিনিয়র নেতা, দলের প্রতি তার অকুণ্ঠ ভালোবাসা আছে, দায়িত্ববোধ আছে, আবেগ আছে। সেখান থেকে তিনি একটি আহ্বান জানিয়েছেন জাতির কাছে বা তার কর্মী সমর্থকদের কাছে। সেখানে দলের কর্মীরা বা সমর্থকরা তার আহ্বানে কতটুকু সাড়া দিবে সেটা একটা বিবেচনার বিষয় পরিস্থিতির কারণে। যেখানে দলের শীর্ষ নেতা, দলের প্রধান সহ দলের শীর্ষ নেতাদের কেউই নেই, সেখানে কর্মীরা যখন রাস্তায় নামবে লকডাউন করার জন্য, সেটা আসলে কতটুকু সফল হবে সেটা একটা প্রশ্নের বিষয় আছে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের পক্ষ থেকে 13 তারিখের লকডাউন কর্মসূচিকে মোকাবেলা করার জন্য নানান ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আর আতঙ্কিত হওয়ার কোনো খুব বড় কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আতঙ্কটা আসলে ফেসবুক পেজ থেকে গড়িয়ে এসেছে, সাধারণ মানুষের কাছে গড়িয়ে এসেছে আসলে গণমাধ্যমের মাধ্যমে এবং সামাজিক মাধ্যমের দ্বারা। তো সামাজিক মাধ্যমে একটা টপিকস পেলে আমরা জানি যে, আমরা দেখছি সবাই হুমড়ি খেয়ে পড়ে। এখন আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করেছে নানক সাহেব, সেখানে সামাজিক মাধ্যমগুলো সবাই বিভিন্ন রকম মন্তব্য করছেন বা শেয়ার করছেন। যে এই শেয়ারগুলো করার কারণে সামাজিক মাধ্যম থেকে জিনিসটা চলে আসছে একটু মাধ্যমের কাছে বা গণমানুষের কাছে। আর গণমাধ্যমে সেটাকে নিয়ে বড় বড় নিউজ করছেন, বিভিন্ন রকম প্রশ্ন করছেন, সরকারের বিভিন্ন মহলের সাথে কথা বলছেন। তো এইসব কারণে আসলে আতঙ্কটা আরো বেশি বেড়ে গেছে। এই আতঙ্ক বেড়ে যাওয়ার কারণে আসলে সবার মধ্যে একটা থমথমে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গতকাল বা আজ যাচ্ছি। সে কারণে আমি বলবো যে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আওয়ামী লীগ এখনো পালিয়ে বেড়াচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো পালানোর পথ খুঁজছেন। সেখানে লকডাউন কর্মসূচি আদতে বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেই আমি মনে করি।